ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা হচ্ছে কন্যা রাশি। আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা রয়েছে যে কি আজ থেকে 15 দিন আপনাদের ভাগ্যে কিছু না কিছু অবশ্যই ভালো পরিবর্তন থাকতে চলেছে। শুধু সেপ্টেম্বরই নয়, আগামী অক্টোবর মাসেও আপনি ফল উপলব্ধি করতে পারবেন। আজকের আলোচনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বর্তমানে যে গোচর মানে হচ্ছে শুক্রে তার নিজের রাশিতে গোচর, অর্থাৎ আপনার রাশি থেকে কিন্তু অর্থের ঘরে কিন্তু শুক্র তার নিজের রাশিতে প্রবেশ করতে চলেছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শনিদেব বক্রী অবস্থায় এখন সময়ের কিন্তু মাঝখানে অবস্থায় রয়েছে, মানে জুন জুলাই আগস্ট শেষ হয়েছে, এটা সেপ্টেম্বর মাস, তারপরে অক্টোবর নভেম্বরে কিন্তু আবার শনিদেব মার্গী হয়ে যাবে, মানে নর্মাল রাস্তায় চলে আসবে। তার এই যে মাঝখানের সময়, এই সময়টা কিন্তু একদম খুব ভালো ফল আপনাকে দিতে চলেছে। সূর্য আপনার রাশিতে উপস্থিত হতে চলেছে, মঙ্গল বৃহস্পতির উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বেশ কয়েকটা জায়গায় আপনাদের উন্নতি থাকতে চলেছে, কয়েকটা জায়গায় সাবধানতাও থাকতে হবে। সেটা আমরা এই ভিডিওতে এক এক করে আলোচনা করব। আপনারা লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে। আপনাদের জন্য প্রায় 13 থেকে 14টি মতো সুখবর একটা ভালো রয়েছে। আপনারা কোনো না কোনো তো অবশ্যই লক্ষ্য করতে পারবেন, যদি আপনার জন্মছকে রাশির উপস্থিতি ঠিকঠাক থাকে। যদি আপনার জন্মছকে রাশি নিচু স্থানীয় শত্রুঘরীয় এইসব হয়ে থাকে, তাহলে কিন্তু ফলগুলো পাবেন না। অনেকে কমেন্ট করেন যে কি হয় না, কোনো লাভ হয় না, কিছু হয় না। সেটা কিন্তু অবশ্যই আপনার জন্মছকটা কিন্তু আমার জানা নেই, অতএব সেটা কিন্তু বিশ্লেষণ করা অত্যন্ত প্রয়োজন। তো বর্তমানে গোচরের উপর ডিপেন্ড করে যে যে সুখবরগুলি আপনাদের জন্য রয়েছে, সেটা আমরা এই ভিডিওতে এক এক করে আলোচনা করব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওর শুরুতেই আপনারা অবশ্যই একটা ভিডিওতে লাইক করে কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনাদের উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। সবার প্রথম যে কি আপনাদের সূর্যদেব আপনার রাশিতে উপস্থিত হবে কবে? 16 তারিখ। 16 তারিখ আপনার রাশিতে যখন উপস্থিত হয়ে যাবে, তখন কিন্তু আপনার একটা নাম যশ একটা বাড়ার সম্ভাবনা খুব ভালো থাকতে চলেছে। যদি আপনি পলিটিক্যাল লাইন রয়েছেন বা কোনো জায়গায় ম্যানেজমেন্ট সেক্টরে রয়েছেন বা টিম লিড করে থাকেন, সেই সব জায়গায় কিন্তু অত্যন্ত কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। আপনার যে কোনো ধরনের কাজে আপনার কিন্তু অত্যন্ত ভালো লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার ভিতরে একটা কনফিডেন্স লেভেল খুবই ভালো থাকতে চলেছে। আপনার এই যে আপনার যদি স্বাস্থ্য রিলেটেড কোনো রকম সমস্যা চলছিল, আপনি খুবই ভয়ভীত ছিলেন, এই জায়গাগুলো থেকে এবারে কিন্তু আপনাদের রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু শুরু হয়ে যাবে। অতএব এই জায়গা থেকে আপনাদের কিন্তু অত্যন্ত ভালো দিন লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের পরবর্তী যে গুরুত্বপূর্ণ যেটা বিষয় রয়েছে যে কি বুধ আপনার লাভের স্থানে থাকবে 4 তারিখ পর্যন্ত। অতএব আপনি আজকে যদি ভিডিও দেখছেন 4 তারিখ, আজকে লাস্ট, বুধ তারপরে রাশি পরিবর্তন করে আপনার 12th হাউসে চলে যাবে, আপনার রাশির অধিপতি। তো তখন একটুখানি আপনার হয়তো হেলথ ইস্যু খানিকটা দেখা দিতে পারে, কারণ বুধের পজিশন 12th হাউসে চলে যাবে, তখন একটুখানি আপনার একটু খেয়াল রাখতে হবে। তবে সূর্যদেব যখন সেখানে উপস্থিত হবে, আপনার স্বাস্থ্য ঠিক হয়ে যাবে। আর খরচপাতিটাকে আপনাকে কয়েকটা বিষয় অবশ্যই ধ্যান রাখতে হবে, এটা কিন্তু জরুরি রয়েছে। তবে হ্যাঁ, আপনার খরচের তুলনায় ইনকামটার যোগ সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাচ্ছে, সেটা আবার আমরা এই ভিডিওতে আলোচনা করছি। প্রথমত হচ্ছে আপনার শুক্র যখন আপনার রাশি পরিবর্তন করে অর্থের ঘরে যাবে, তখন কিন্তু আপনার আর্থিক সুখ বাড়বে, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে, কোনো না কোনো দিক দিয়ে তো অবশ্যই আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে। শুক্র নিজেই হচ্ছে সুখ, সমৃদ্ধি, সৌন্দর্যের একটা প্রতীক। দেখবেন আপনাদের সম্পর্কের মধ্যে একটা ব্যাপার পজিটিভ একটা রিপোর্ট আসতে চলছে। যারা ফ্যামিলি, যারা কুটুম্ব বন্ধুবাস এইরকম যারা ব্যাপার রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সংযোগ আপনাদের খুব ভালো থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এরপরে আসছে আপনাদের কেরিয়ার ক্ষেত্র কেমন যেতে চলেছে। দেখুন, কর্মক্ষেত্রে রয়েছে স্বয়ং মঙ্গলদেব, অতএব এই সময় আপনাদের এমনিতেই পরিশ্রম অনেক বেশি থাকবে এবং যে কোনো কাজে আপনারা বেশ মনোযোগী হবেন। তার পেছনে আরেকটা বড় কারণ হচ্ছে বর্তমানে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে রয়েছে, তার জন্য আপনাকে বৃহস্পতির সাপোর্ট কিন্তু আপনার কর্মস্থানে অত্যন্ত ভালো থাকতে চলেছে, যার কারণে আপনার কর্মে পরিবর্তন থাকবে, কর্মক্ষেত্রে আপনি ভালো কিছু করতে চলেছেন। আপনার ভাগ্য আপনাকে সম্পূর্ণরূপে সহায়তা দেবে। তারপরে আরেকটা বড় বিষয়,
যে কি আপনার ভাগ্যাধীশ এখন অর্থের ঘরে রয়েছে, অর্থাৎ শুক্রদেব আপনার হচ্ছে ভাগ্যের অধিপতি, স্বয়ং অর্থের ঘরে উপস্থিত, যার কারণে আপনার আর্থিকভাবে লাভ হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। মানে ভাগ্য কিন্তু আপনার আর্থিক দিক দিয়ে কিন্তু আপনাকে উন্নতি করতে চলেছে, যার কারণে কিন্তু আপনাদের জন্য অবশ্যই এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর মঙ্গল এখানে থাকায় আপনার কর্মস্থানে কোনো না কোনো পরিবর্তন থাকবে, চাকরি ক্ষেত্রে ভালো যোগাযোগ কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। মঙ্গল এই মাসে কোনো রকম পরিবর্তন নেই, অতএব আপনাদের কর্মক্ষেত্রে একটা পজিটিভ দিক থাকতে চলেছে। এরপর আসছি শনিদেব, খুবই গুরুত্বপূর্ণ। শনিদেব এখন বক্রী অবস্থায় আপনার ষষ্ঠ ঘরে রয়েছে, ষষ্ঠ ঘরেরই অধিপতি। আর আপনারা মনে রাখবেন যে কি যে গ্রহ যেখানেই থাকে, মানে যদি তার নিজের রাশিতে থাকে, তাহলে কিন্তু সেটাকে কখনোই খারাপ করবে না। আর বক্রী অবস্থায় থাকার জন্য আপনার সন্তান রিলেটেড যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চান তো অবশ্যই সেটা করতে পারেন। সন্তানদের কাছ থেকে আপনারা কোনো সুখবর পাবেন, সন্তানদের ক্ষেত্রে উন্নতি থাকার সম্ভাবনা থাকবে, আপনার প্রেম জীবনে একটা পজিটিভ দিক থাকার সম্ভাবনা থাকবে, পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ থাকার সম্ভাবনা খুব ভালো থাকবে, সন্তানের কাছ থেকে খুব ভালো পাবেন। এছাড়া ট্রেডিং থেকে আপনাদের একটা ভালো লাভ হওয়ার সুযোগ সম্ভাবনা থাকতে চলেছে। যারা চাকরিতে কোনো রকম পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব ভালো। শনিদেবের দশম দৃষ্টি আপনার তৃতীয় ঘরে পড়ছে, যার জন্য আপনার পরাক্রমের একটা ব্যাপার কিন্তু অত্যন্ত ভালো থাকছে। স্বয়ং সূর্যদেব আপনার রাশিতে উপস্থিত থাকবে, শনিদেবের দৃষ্টি দশম ঘরে থাকবে, মঙ্গলের গোচর অলরেডি দশম ঘরে হচ্ছে। অতএব আপনাদের জন্য এই সময়টা অত্যন্ত কিন্তু খুব ভালো, আপনার কর্মক্ষেত্রে কাজের জায়গায় খুবই পজিটিভ কিন্তু রিপোর্ট করতে চলেছে। তবে কয়েকটা জায়গায় একটা বিষয় ধ্যান রাখতে হবে যে কি রাহু কিন্তু আপনার সপ্তম ঘরে রয়েছে, অতএব এই জায়গায় আপনাকে একটু ধ্যান রাখতেই হবে, যেটা কি আপনার বিবাহিত জীবনে সমস্যা দেখা দিতে পারে হয়তো। আর ব্যবসা ক্ষেত্রে কখনো কখনো আপনি একটু ঝামেলায় পড়ে যেতে পারেন, এই বিষয়টা কিন্তু লক্ষ্য করবেন। তো এই কয়েকটা বিষয় আপনারা যদি খেয়াল রাখতে পারেন তো আপনাদের ওভারঅল কিন্তু বেশ ভালো যেতে চলেছে, আপনাদের খুবই উন্নতি থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যেটা হচ্ছে কি শনিদেবের ফল আপনি খুব ভালো পাচ্ছেন, আপনার পরাক্রমতা বৃদ্ধি হবে, শত্রুরা দমন হবে, আপনাদের কর্মক্ষেত্রে একটা ভালো পরিবর্তন থাকবে, আপনি চাকরি ক্ষেত্রে নতুন যোগাযোগ করতে পারছেন, ধর্মীয় যাত্রা কিন্তু হওয়ার একটা যোগ সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে আপনার পিতার সঙ্গে যদি কোনো সম্পর্ক খারাপ হয়ে গেছিলো সেটা ঠিক হয়ে যাবে, পিতার সঙ্গে বিশেষ করে এটা কিন্তু উন্নতি থাকছে। আর আপনাদের কয়েকটা বিষয় অবশ্যই কিন্তু ধ্যান রাখতে হবে, বিশেষ হচ্ছে বুধ যখন আপনার রাশির 12th হাউসে পৌঁছাবে তখন একটু আপনার হেলথ ইস্যু খানিকটা হলেও হতে পারে, তো খেয়াল রাখবেন। সূর্যদেব এখন 12th হাউসে রয়েছে, সূর্যদেব মনে রাখবেন সূর্যদেব যেখানে থাকে সেখানে কিন্তু আলোকিত করে, সেইখানে যে অন্ধকার ব্যাপারটা কিন্তু থাকে না, যার কারণে বুধ সেখানে উপস্থিত হলেও যে যতটা আপনি খারাপ ভেবে নিচ্ছেন ততটা কিন্তু নয়, কারণ সূর্যদেব সেখানে থাকছে, যার কারণে আপনার হেলথ ইস্যু খুব একটা তেমন হবে না। খরচপাতি যে খুব হয়ে যায় ভাবছেন এমনটা কিন্তু নয়, তবে হবে, খরচটা রয়েছে যেহেতু স্বয়ং বুধ সেখানে উপস্থিত হচ্ছে, তো তাই আপনারা এটা একটু ধ্যান রাখবেন। আর ওভারঅল আপনাদের ঠিকঠাক যাচ্ছে। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ওং নমঃ শিবায়। মহাদেবের আশীর্বাদ কৃপাদৃষ্টি আপনার উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে, এবং আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।